আমি আমার সব থেকে প্রিয় কন্যার বিবাহ ওই অঘরীর সঙ্গে কিছুতেই দেব না, যার কাছে বসবাসের জন্য গৃহ নেই, অন্নের যোগান নেই, এমনকি পাত্রও নেই, মালসায় করে খায়। সাপ আর বিছেদের সঙ্গে বসবাস করে, ধুতুরা সেবন করে, নাগ তার অঙ্গের ভূষণ আর শ্মশান তার ঠিকানা। আর আপনি তার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে বলছেন? নিজের জীবকে নিয়ন্ত্রণ করুন মহর্ষি দধিচি। আপনি যা ইচ্ছে করতে পারেন প্রজাপতি, কিন্তু সেটাই হবে যেটা মহাদেব চাইবেন। না, এখানে যা কিছু হবে আমার ইচ্ছেতেই হবে। আপনার সামনেই এই স্বয়ম্বর হবে মহর্ষি দধিচি, যাতে আপনি গিয়ে বলতে পারেন ওই কাপালিককে। সতী, এগিয়ে যাও। সতী, দেখে নাও, তোমার সামনে যোগ্য রাজকুমারদের রূপে তোমার আদর্শ স্বামী লুকিয়ে রয়েছেন। নিঃসংকোচে এবং নির্দ্বিধায় তুমি নির্বাচন করো। এটা স্বয়ম্বর, যেখানে তুমি নিজেই নিজের স্বামী নির্বাচন করবে। শুনেছি আপনি বেলপাতাতেই সন্তুষ্ট হন, কিন্তু আজ আপনার আদি শক্তি, আপনার নামের পুষ্পমালা নিয়ে আপনার অপেক্ষায় আছে শিব। এই স্বয়ম্বরের মালা শুধু আপনার নামেরই। আপনি তো সর্বদা আপনার রহস্যময় রূপ নিয়ে এসে আমাকে অবাক করে দেন। এবার দেখি আজ আমার সত্যি ভালোবাসার প্রতিদান পাই কিনা। মূর্খামি করো না।
হর হর মহাদেব। আমার বিশ্বাস ছিল শিব যে আমার ভালোবাসা আর আমার অপেক্ষা বিফলে যাবে না। আমার ভালোবাসাকে স্বীকার করে আপনি ভালোবাসার পবিত্রতার মর্যাদা রক্ষা করেছেন। हर हर महादेव, হর হর মহাদেব, হর হর মহাদেব, हर हर महादेव, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, हर हर महादेव। শিব আর সতী এখন সম্পূর্ণ হলেন প্রভু। অবশেষে মহাদেব নিজের ভালোবাসাকে স্বীকার করেই নিয়েছেন। সতীর জন্মের উদ্দেশ্য পূর্ণ হলো। সতী, ওর দিক থেকে চোখ ফেরাও, সবাই দেখছেন তোমায়। বলে দাও সবাইকে আর এই কাপালিককে যে ও তোমার সসম্মানে স্বামী নির্বাচনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর বড়মাল্য ওর গলায় কেন? বলে দাও ওকে যে ও তোমার পছন্দের নয়। আর একটা বড়মাল্য নাও আর স্বয়ংবরের প্রক্রিয়া সম্পূর্ণ করো। ও আমার কন্যার গলায় বড়মাল্য পরিয়ে তাকে স্ত্রী রূপে পাওয়ার আগে আমাকে ওই দুষ্ট কাপালিককে আটকাতেই হবে। দাঁড়াও।
শিব, এই স্বয়ম্বরে সেই অংশগ্রহণ করতে পারবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে তুমি এখানে কি করছো? এটাও জানো না যে বিনা নিমন্ত্রণে কোথাও গেলে অপমান হয়? প্রজাপতি, আজ আপনার কন্যা স্বয়ম্বর। ওকে স্বামী নির্বাচনের অধিকার দিয়ে একজন শ্রেষ্ঠ পিতা হওয়ার পরিচয় দিয়েছেন। আর আমায় নিমন্ত্রণ দিয়েছে আপনার কন্যা। হ্যাঁ বাবা, শিব আমার হৃদয়ে বাস করেন। ওনাকেই আমার সর্বস্ব অর্পণ করেছি। উনি আমার ইচ্ছা, আমার আত্মনিমন্ত্রণে এখানে এসেছেন। যদি তুমি শিবকে স্বইচ্ছায় স্বামীরূপে বরণ করে থাকো, তাহলে আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে যাব না। কিন্তু প্রজাপতি হিসেবে আমি সামাজিক নিয়ম কানুনের বিরুদ্ধেও যাব না। সামাজিক নিয়ম এবং পরম্পরা অনুসারে বিবাহের পূর্বে বরকে তার বংশলতিকা, মাতা পিতা, কুল আর গোত্রের পরিচয় দিতে হয়। আমি চাইব যে শিবও তার পরিচয় দিক। বলো শিব, কি তোমার কুল, কি তোমার গোত্র? এটাই সুযোগ শিব, তোমাকে অপমানের আগুনে জ্বালিয়ে নিজের দগ্ধ হৃদয়কে শীতল করার। তুমি এখনো বলনি শিব যে কোন কুলে তোমার জন্ম আর তোমার গোত্র কি। সম্পর্ক তৈরি করবার আগে এটা আমাকে জানতেই হবে, নইলে এই বিবাহকে অবৈধ বলা হবে। সম্ভবত তোমার কুল, গোত্র, বংশ পরিচয় কিছুই জানা নেই। কোনো অসুবিধে নেই। আচ্ছা এটা বলো যে তোমার মাতা পিতা কারা? তুমি এখনো চুপ করে আছো? আচ্ছা এটাও কি জানো না যে তুমি কাদের সন্তান? আশ্চর্যের, খুবই আশ্চর্যের। শিব, নিজের পরিচয় দাও, তোমার মাতা পিতা, তোমার গোত্র, তোমার বংশের, নয়তো এখান থেকে বেরিয়ে যাও।
বংশ পরিচয় ছাড়া আমি কেন? সংসারের কোনো পিতাই তার কন্যার বিবাহ দেবে না। এই ডমরু বাদন আমার প্রশ্নের উত্তর নয়। প্রজাপতি, আমি আপনারই প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। আপনি প্রশ্ন করেছিলেন আমার কোন কুল, কি গোত্র, কারা আমার মাতা পিতা। আর সেই প্রশ্ন এখনো করছি। এই ডমরু থেকে নির্গত এই অনন্ত নাদেই আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রজাপতি। এই নাদই ব্রহ্মনাদ, আর এই ব্রহ্মনাদ হল আমার উৎপত্তির স্রোত। এই নাদ থেকেই স্বয়ম্ভু হয়ে আমি এই সৃষ্টিতে অবতীর্ণ হয়েছি। তাই সমগ্র সৃষ্টি আমার কুল, আমার গোত্র, আর সৃষ্টি আমার মাতা পিতা। বিবাহের ক্ষেত্রে সমাজ এই ধরনের কথাকে মান্যতা দেয় না। বিবাহের জন্য সমাজের মতামত নয়, বর আর বধূর সম্পর্কে মনের মিলন বেশি গুরুত্বপূর্ণ। একে অপরের সম্মতির বেশি প্রয়োজন। বিবাহ দাম্পত্য জীবনের আরম্ভ, প্রেম আর বিশ্বাস তার আধার। যে সম্পর্কে ভালোবাসা থাকে না, সেই সম্পর্ক পালন করা বাধ্যতামূলক হয়ে যায়। আর বাধ্যতা বিশেষ সমান, যা জীবনকে সুখময় হতে দেয় না। এই আধারে আমি আপনার কন্যার সম্মতি পেতে চাই। সতী, তোমার কি এই বিবাহে সম্মতি আছে? সর্বদা। তাহলে আমিও তোমাকে নিজের স্ত্রী রূপে
স্বীকার করছি।